আপনারা সবাই অনেক উৎকণ্ঠা নিয়ে আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তামিম ইকবালের তার লেটেস্ট হেলথ আপডেটের ব্যাপারে। আমাদের আজকে এখানে যারা হসপিটালের ডক্টর যারা ওনাকে ট্রিট করেছেন তারা সবাই আছেন এখানে, ওনারা ব্রিফ করবেন। আমরা কিন্তু কোনো কোয়েশ্চেন দিব না এখানে। ডক্টর সাহেব ওখানে ব্রিফ করার পরে নেক্সট আপডেট যখন সময় হবে তখন আমরা জানাবো। পরিবার এবং বিসিবির পক্ষ থেকে হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ জানাই যে ওনারা তামিম ইকবালের এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনারা এই ট্রিটমেন্টটা করেছেন। আমরা সবাই কাছে তামিমের জন্য দোয়া প্রার্থনা করছি, ফ্যামিলির তরফ থেকে এটাই আপনাদের কাছে চাওয়া যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমরা থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে একটু আসলে একটু ব্রিফ করি। আমরা অ্যাকচুয়ালি লম্বা কিছু করবো না, আমাদের হাতে অনেক কাজ আছে, আমরা সেগুলো করা দরকার। আপনারা সবাই জানেন যে জন্য আমরা সবাই এখানে একসাথে হওয়া। আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে প্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার আমাদের সবাইকে আপনার পরিচয়টা বলবেন। নামটা আমি ডক্টর রাজীব, এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছি। আমাদের রেসপেক্টেড সিও স্যার তৌফিক বিন ইসমাইল স্যার আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট। আমার পাশে আছে ডক্টর মনিরুজ্জামান মারুফ, উনি আমাদের এখানকার কার্ডিওলজিস্ট এবং চিকিৎসাটা এই স্টেন্টটা সারি করেছেন। আর পুরো টিমটাই আসলে অ্যাক্টিভ ছিল, ইমার্জেন্সি টিম থেকে একেবারে ক্যাথল্যাব পর্যন্ত আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি। যেখানে যতটুকু করা প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের যে মানুষটা যেন আমাদের মধ্যে ফিরে আসে। ডক্টরও এটাতে ফিজিও এবং আমরা প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে সঠিক সিদ্ধান্তগুলো প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে। আমি আরেকটু কথা না বললেই নয়, বিকেএম গুলো নেওয়া হয়েছে খুবই সময় অনুযায়ী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা উপস্থিত আছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেন্ড করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। সে তো এখন সেফ, তাই না? ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন।